আজকে আমরা দেখব কিভাবে কালি লিনাক্সের হোস্ট নেম, ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করে। তো এগুলো চেঞ্জ করতে হলে আমাদের টার্মিনালে যেতে হবে। টার্মিনাল জুম করে নিই। দেন হোস্ট নেম চেঞ্জ করার জন্য আগে দেখে নিই আমরা হোস্ট নেম কি আছে আমাদের। হোস্ট নেম কালি, ইউজার নেম কি আমাদের হাই, ইউজার নেমও আমাদের কালি। তো আমরা এখন এগুলো চেঞ্জ করব। তো হোস্ট নেম চেঞ্জ করার জন্য কমান্ড sudo host name ctl আগে দিই আমরা। এখন set dash host name এখন নতুন হোস্ট নেমটা দিতে হবে যেটা আপনি রাখতে চাচ্ছেন, নতুন হোস্ট নেম। তো আপনি যেটা রাখবেন সেটা দিবেন। তো আমি দিলাম একটা উইন্ডোজ দিলাম, পাসওয়ার্ড হচ্ছে কালি। যে দেখি এবার আমাদের হোস্ট নেম চেঞ্জ হয়েছে কিনা। হোস্ট নেমে যে আমাদের হোস্ট নেম চেঞ্জ হয়ে গেছে, হোস্ট নেম আমরা চেঞ্জ করেছি। এখন আমরা দেখব যে আমাদের যে হোস্ট নেমের যে ডিরেক্টরি ওই জায়গা থেকে আমাদের হোস্ট নেম চেঞ্জ হয়েছে কিনা। তার জন্য কমান্ড cat /etc/hosts। এই যে এই জায়গা থেকে কিন্তু আমাদের হোস্ট চেঞ্জ হয় না, এই জায়গা থেকে কিন্তু আমাদের হোস্ট চেঞ্জ হয়েছে উইন্ডোজ, কিন্তু এই জায়গা থেকে এখনো কালি রয়ে গেছে। তো এটা চেঞ্জ করার জন্য কমান্ড sudo ভাই /etc/hosts host। আমার কাছে একটু সময় নিচ্ছে, তো আপনাদের কাছে নাও নিতে পারে। পাসওয়ার্ড চাচ্ছে কালি। যে ভাইটা হলো একটা টেক্সট এডিটর, এটার মাধ্যমে টেক্সটগুলো এডিট করে। তো এটা একটু কমান্ড প্রম্পটের মতো, লাইক প্রোগ্রামিং এর মতো। তো এটাতেই টেক্সট এডিট করার জন্য বা লেখালেখি করার জন্য প্রথমে আপনাদের আই বাটনে ক্লিক করতে হবে, তাহলে ইনসার্ট মোড ওপেন হয়ে যাবে। তো ক্লিক আই, ইনসার্ট মোড ওপেন হলো। এখন আমি এই যে এটা ডিলিট করে উইন্ডোজ লিখলাম, উইন্ডোজ। এখন এটা সেভ করার জন্য আমাদের কিবোর্ডের বাম সাইডে সবার উপরে ইএসসি নামে একটা বাটন আছে, ওটা ক্লিক করলে তারপর শিফট ক্লোন, এখন ডাব্লু দিতে হবে সেভ হওয়ার জন্য, এবং কিউতে ক্লিক করতে হবে এক্সিটের মোডের জন্য, অ্যান্ড ইন্টার। এক্সিট হয়ে গেছে। এখন আমরা আবার রিড করে দেখি, যে ক্যাটের মাধ্যমে রিড করে দেখি যে আমাদের হোস্ট নেম চেঞ্জ হয়েছে কিনা। ক্যাট, এই যে এখন আমাদের হোস্ট নেম চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করব। তো সবার প্রথম আমরা রুটের পাসওয়ার্ড চেঞ্জ করব। তো রুটে যাওয়ার জন্য sudo su, এই যে আমরা এখন রুটে চলে আসছি। তো এখন সিডি দিব, সিডি দিয়ে ব্যাকে যাব আমরা। ব্যাকে গেলাম। এখন আমরা রুটের পাসওয়ার্ড চেঞ্জ করব। তো রুটের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমাদের লিখতে হবে passwd। দিয়ে যদি শুধু ইন্টার দেই তাহলে ডিফল্ট হিসেবে রুটের পাসওয়ার্ডই চেঞ্জ হবে, কিন্তু সবচেয়ে বেটার প্র্যাকটিস হলো passwd লেখার সাথে সাথে কোন ইউজারের আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব এটাও সাথে দিয়ে দেওয়া। তো আমরা যেহেতু রুটের পাসওয়ার্ড চেঞ্জ করব, তো আমরা পাশে রুট লিখে দিই, রুট আর নিউ পাসওয়ার্ড রিটেক পাসওয়ার্ড আপডেট করে। এখন আমরা এক্সিট দিয়ে একটা রেজিস্টার দিয়ে দেখি যে আসলে রুটের পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে কিনা। এক্সিট,
রিস্টার্ট। দেখি রুট এরিয়া দিয়ে। এই যে আমরা রুটে লগইন হয়ে গেছি, তো আমরা দেখি আসলে আমরা রুটে লগইন হয়েছে কিনা। এই যে রুট লেখা আছে, তো তারপরে আমরা আর একটু যাচাই করি। হু এম আই, এই যে আমরা রুটে আছি, এই যে রুট ইউজারে আছি। এখন আমরা হলো আগের যে ডিফল্ট ইউজার ছিল কালী, তো এখন আমরা ওই কালী ইউজারের নামটা পরিবর্তন করব। তো তার জন্য কমান্ড হলো ইউজার মোড দিয়ে -l। এখন নতুন ইউজার নেম, যে ইউজার নেমটা আপনি রাখতে চাচ্ছেন, দেন এটার জন্য একটা ডিরেক্টরি তৈরি করতে হবে, যে এটার যে ফাইলগুলা বা কাজগুলা কোন ডিরেক্টরিতে সেভ হবে তার জন্য। এখন -m দিয়ে পুরনো ইউজারটি মেনশন করে দিতে হবে, যে ওই ইউজারের সব ইনফরমেশন এখন এই ইউজার ডিরেক্টরিতে সেভ হবে। হয়ে গেছে। এখন আমরা এটার গ্রুপ নেম চেঞ্জ করে দিব, যে আগের কালি ইউজারের যে গ্রুপটা ছিল ওই গ্রুপটার ভিতরে আমরা পরিবর্তন করে এখন সাইবার ডিফেন্ড এক্স লিখে দিব। তার জন্য গ্রুপ মোড -n। এখন আমরা পুরনো ইউজার যে কালি তাকে মেনশন করে দিব। এই যে চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের আরেকটা কাজ বাকি, যে পুরনো ইউজারের সাথে নতুন ইউজারের একটা লিঙ্ক করে দিতে হবে। তার জন্য ln -s। এখন আমরা যে ডিরেক্টরি লিখতে হবে, যে কোন ডিরেক্টরি ছিল। এখন আমরা যে পুরনো যে ইউজারটা ছিল কালি, তার ডিরেক্টরি লিখতে হবে কালি। হয়ে গেছে। এখন আমরা যে এই জায়গায় শো করতেছে রুট, এই জায়গায় হোস্ট নেম শো করতেছে উইন্ডোজ, আর এই জায়গায় হোস্ট নেম শো করছে রুট। তো আমাদের যে পুরনো ইউজার ছিল কালি, তো আমাদের এই ক্ষেত্রে কালি শো করবে। তো আমরা এই জায়গায় শো আপটা চেঞ্জ করার জন্য আমরা এখন এই জায়গায় নতুন যে নামটা দিছি সাইবার ডিফেন্ড এক্স, তো এই নামটা আমরা এখন এই জায়গায় শো করার জন্য আরেকটা কমান্ড দিতে হবে, সেটা হলো chfn -f, ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে নতুন ইউজার নেম, এন্টার। হয়ে গেছে। এখন আমরা একটা রিস্টার্ট দিয়ে দেখি যে আসলে চেঞ্জ হইলো কিনা। এক্সিট। চলে আসছে। এখন দেখি নতুন ইউজার নেমটা দিয়ে দেখি যে আসলে হলো কিনা। আমরা এটার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করিনি, তো পাসওয়ার্ড কিন্তু ডিফল্ট পাসওয়ার্ডই ছিল, তো ডিফল্ট পাসওয়ার্ডটা দিই আমরা। এই যে হয়ে গেছে আমাদের নতুন যে ইউজার ক্রিয়েট করছি আমরা, ওই ইউজারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমরা এটার পাসওয়ার্ড চেঞ্জ করিনি। তো চলুন এটার পাসওয়ার্ড চেঞ্জ করে নিই। তো এটার পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য ওই সেম কমান্ড, এই যে দেখুন ইউজার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমাদের এই যে শো করতেছে কিন্তু নামটা। তো আমরা এটার পাসওয়ার্ড চেঞ্জ করে নিই। তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য কমান্ড দিতে হবে ওই যে সেম কমান্ডই, আমরা যেভাবে রুটের পাসওয়ার্ড চেঞ্জ করেছিলাম, তো এটারও সেমভাবে পাসওয়ার্ড চেঞ্জ করব। তো তার জন্য লিখতে হবে সুডো passwd। আমরা নামটা উল্লেখ দিই, তাহলে নামটা উল্লেখ করা গুড প্র্যাকটিস।
পুরোনো পাসওয়ার্ডটা চাচ্ছি, পুরোনো যে পাসওয়ার্ডটা ছিল। এখন নিউ পাসওয়ার্ড আমরা দেই। এই যে আমাদের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা দেখি যে আসলে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে কিনা। একটা রিস্টার্ট দিয়ে আমরা আবার এক্সিট, রিস্টার্ট। তো এই যে চলে আসছে রিস্টার্ট হয়ে। তো আমরা দেখি যে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে কিনা। এই যে আমাদের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো দেখি আরেকবার টার্মিনালে দেখি যে আমরা আসলে সঠিক ইউজারে আছি কিনা। হ্যাঁ, এই যে আমরা সঠিক ইউজারই আছি, সাইবার ডিফেন্ড এক্স। তারপরে যদি টেস্ট করি হু এম আই, সাইবার ডিফেন্ড এক্স। তো হোস্ট নেমটা যদি চেঞ্জ করি, হোস্ট নেমে যে আমরা উইন্ডোজ হোস্ট নেম। এখন আমরা দেখি আমাদের কারেন্ট ডিরেক্টরিটা কি। আমরা তো ডিরেক্টরিও ক্রিয়েট করেছিলাম সাইবার ডিফেন্স এক্স এর জন্য। তো ডিরেক্টরিটাও আমরা চেঞ্জ করি, চেক করি আর কি ডিরেক্টরিটা। ডিরেক্টরি চেক করার কমান্ড হলো যে পিডব্লিউডি। তো এই যে আমাদের ডিরেক্টরিও কিন্তু চলে আসছে। তো এভাবেই আপনারা আপনাদের কালি লিনাক্সের ইউজার নেম, হোস্ট নেম এবং ইউজারের ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না এটা দেখে চেঞ্জ করতে গেলে। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।